কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত লাইনটি আমরা সবাই জানি। বাংলাদেশের রাজনীতির কথা যদি চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব করা বা নারীদের অংশগ্রহণ খুবই কম। এখন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি সেটা হলো নারীরা সংরক্ষিত আসনে নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে সংসদে গিয়ে অনেকে দেখে একটা লাইন পড়তে পারেন না, অনেকে সংসদে গিয়ে আমাদেরকে গান শোনান, অনেকে সংসদে গিয়ে তেল দেওয়াতে ব্যস্ত থাকেন। সো এর মূল কথা হলো যোগ্যতা সম্পন্ন যে নারীরা আছেন, যারা আসলে সংসদে সত্যিকার অর্থেই নারীদের প্রতিনিধিত্ব করতে পারেন, নারীদের কথা বলতে পারেন, সেই লোকগুলোকে আমরা সংসদে পাঠাতে পারছি না। এবারে নির্বাচনের কথা চিন্তা করেন, কতজন নারী আসলে নমিনেশন পেয়েছেন। কিন্তু আপনি যদি চান এই নারীরাই সংসদে তাদের সংখ্যা বাড়ুক, তারা সংসদে গিয়ে যারা যোগ্যতা সম্পন্ন নারী রয়েছেন, যারা আমাদের মা বোন রয়েছেন, তারা সংসদে গিয়ে নারীদের প্রতিনিধিত্ব করুন, আপনার আমার প্রতিনিধিত্ব করুন, আমাদের সকলের প্রতিনিধিত্ব করুন, তাহলে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করুন। আপনি আমি যদি এবার গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে পারি, তাহলে গণভোটের যে 30টি বিষয়ের উপরে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করছেন, তার মধ্যে একটি হলো সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। নমিনেশনের সংখ্যা এখন যেটা তারা দিচ্ছে তার চেয়ে বেশি সংখ্যায় তারা নারীদেরকে নমিনেশন দিবেন। তার মানে নারীরা প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করার সুযোগ তাদের আরও বাড়বে এবং তারা প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করে যোগ্যতা সম্পন্ন যারা হবেন তারা আপনার আমার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন এবং তারা সংসদে যাবেন এবং সংসদে গিয়ে আপনার আমার সকলের কথা বলবেন। যোগ্যতা সম্পন্ন নারীরা যাক এবং আপনারা আমার প্রতিনিধিত্ব করুক, আপনারা আমার কথা বলুক, নারীদের কথা বলুক, সবার কথা বলুক। তাহলে এবারে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করুন। তারুণ্যের প্রথম ভোট হ্যাঁতেই হোক।